জয় যিশু। আজ প্রভুর অন্তিম ভোজের পূর্ণ বৃহস্পতিবার। প্রথম পাঠ যাত্রা পুস্তক 12 অধ্যায় 1 থেকে 8 পদ, 11 থেকে 14তম পদ। ইসরায়েলীয়দের যে কিভাবে নিস্তার ভোজ পালন করতে হবে সেই বিষয়ে ভগবানের নির্দেশ। মিশর দেশে ভগবান মোশে ও আরনকে বললেন, এই মাসটি হবে তোমাদের সমস্ত মাসের প্রথম মাস। এই মাসটি থেকেই শুরু হবে তোমাদের নতুন বছর। তোমরা ইসরায়েল জনমণ্ডলীর সকলকেই এই নির্দেশ দেবে। এই মাসের 10ম দিনে তারা প্রত্যেকে একটি পরিবারের জন্যে একটি ঘরের জন্যে যেন একটি করে মেষ জাতীয় কোনো পশুর বাচ্চা জোগাড় করে নেয়। গোটা বাচ্চাটির মাংস খাওয়ার পক্ষে ঘরে লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সবচেয়ে কাছের প্রতিবেশীর সঙ্গে ব্যবস্থা করে মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসেব করেই যেন মোট লোক সংখ্যা অনুসারেই যেন বাচ্চাটি জোগাড় করে নেওয়া হয়। কে কতটা খেতে পারে তা হিসাব করেই যেন সেটি বেছে নেওয়া হয়। খুঁত নেই, 1 বছরের এমন একটি মদ্দা বাচ্চাকেই বেছে নিতে হবে। তা মেষও হতে পারে, ছাগও হতে পারে। মাসের চতুর্দশ দিনটি পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হবে। সেদিন সন্ধে হওয়ার সময়ে ইসরায়েল জনমণ্ডলীর সমবেত সকলেই যে যার পশুটি জবাই করবে। তারপর সেটির খানিকটা রক্ত নিয়ে যাওয়া হবে। যেসব ঘরে পশুটির মাংস খাওয়া হবে সেই সব ঘরের দরজার 2 বাজুতে ও কপালিতে ওই রক্ত লাগিয়ে দেওয়া হবে। সে রাত্রে মাংসটা খেয়ে নিতে হবে। আগুনে ঝলসেই তা খেতে হবে, খামিরবিহীন রুটি ও তেতো শাক দিয়ে। মাংস খেতে হবে এইভাবে: কোমরে থাকবে বন্ধনী, পায়ে থাকবে জুতো, হাতে থাকবে লাঠি। আর তাড়াতাড়ি খেতে হবে, কেননা ভগবান যে সেই সময়ে নিস্তরণ করে যাবেন। সেই রাত্রে আমি মিশর দেশের মধ্য দিয়ে যাব। মানুষ ও পশুর প্রথম জাতককে আমি প্রাণে মেরে যাব, এবং আমি ভগবান মিশরের সমস্ত দেবতার যোগ্য দণ্ড বিধান করে যাব। তোমরা যেসব বাড়িতে আছো সেখানকার ওই রক্তের দাগ তখন তোমাদের উপস্থিতি চিহ্নিত করবে। ওই রক্তের দাগ দেখেই আমি তোমাদের ডিঙিয়ে এগিয়ে যাব। এইভাবে আমি যখন মিশর দেশের বুকে আঘাত হানব, তখন সেই বিধ্বংসী দুর্বিপাক তোমাদের স্পর্শ করবে না। এই দিনটি তোমাদের কাছে এক স্মারক দিবস হয়ে থাকবে। ভগবানের সম্মানে পালনীয় পর্বদিন রূপেই তোমরা তা উদযাপন করবে। পুরুষানুক্রমেই তা উদযাপন করে যাবে। এই বিধি চিরপালনীয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 116, 12 থেকে 13 পদ, 15 থেকে 18তম পদ। ধুয়ো। ধন্য সেই রুটি, ধন্য সেই পাত্র, ধন্য প্রভুর সঙ্গে আমাদের সবার মিলন। ভগবান আমার জন্যে করেছেন যা কিছু মঙ্গল, তাকে কি বা দেব তার প্রতিদানে। ত্রাণ পাত্রখানি তুলে ধরে আমি ভগবানের নাম করব স্মরণ। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড়ই দুঃখের ব্যাপার। ওগো ভগবান,
দুহাই তোমার, আমি তোমার সেবক, ওগো তোমারই সেবক, তোমার দাসীর পুত্র আমি। আহা, খুলেই দিয়েছ তুমি আমার বন্ধন। তোমার কাছে স্তুতি যজ্ঞ নিবেদন করব আমি, ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণ করব। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 11 অধ্যায় 23 থেকে 26তম পদ। খ্রিস্টমণ্ডলীতে পালনীয় প্রভুর ভোজ। প্রিয়জনেরা, আমি প্রভু যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে, ততবারই। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো, ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি, তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায় 1 থেকে 15তম পদ। প্রভু যীশু তার শিষ্যদের পা ধুয়ে দিলেন। তখন নিস্তার পর্ব শুরু হবে। যিশুর তো জানাই ছিল যে এবার তার সেই সময়টি এসে গেছে, যখন এই জগৎ ছেড়ে পিতার কাছে তাকে চলে যেতে হবে। এই সংসারে রয়েছে যারা, তার সেই আপনজনদের তিনি তো বরাবরই ভালোবেসে এসেছেন। এবার তিনি কিন্তু তাদের প্রতি তার সেই ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিলেন। সান্ধ্য ভোজ তখন চলছে। শয়তান ইতিমধ্যেই সিমনের ছেলে জুদা ইস্কারিওতের মনে যিশুকে শত্রুর হাতে তুলে দেবার সংকল্প জাগিয়ে দিয়েছিল। তবে যিশু ভালোভাবে জানতেন, পিতা তারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। এও তিনি জানতেন যে ঈশ্বরের কাছ থেকে এসেছেন তিনি, আর ঈশ্বরের কাছেই ফিরে যাচ্ছেন। তিনি তখন খাওয়ার আসন থেকে উঠে গায়ের জামাটা খুলে রাখলেন এবং একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর একটা পাত্রে জল ঢেলে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে আরম্ভ করলেন, আর কোমরের গামছাটা দিয়ে তা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি সিমন পিতরের কাছে এলেন। কিন্তু পিতর তাকে বললেন, সে কি প্রভু, আপনি আমার পা ধুয়ে দেবেন? যিশু তাকে উত্তর দিলেন, আমি কি করছি এখন অবশ্য তা বুঝতে পারছো না, কিন্তু পরে বুঝতে পারবে। পিতর তাকে বললেন, না, আমার পা আপনি ধুয়ে দেবেন না, কখনো না। যিশু উত্তর দিলেন, আমি যদি ধুয়ে না দিই, তাহলে আমার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্কই যে থাকে না। সিমন পিতর তাকে বললেন, প্রভু, তাহলে শুধু পা নয়, আমার হাত
আর মাথাও আপনি ধুয়ে দিন। যিশু তখন তাকে বললেন, যে স্নান করেছে শুধু পা ছাড়া তার আর কিছু ধোবার প্রয়োজন নেই, সর্বাঙ্গেই সে শুচি। তোমরাও তো শুচি, কিন্তু সকলে নও। তিনি অবশ্য জানতেন কে তাকে শত্রুর হাতে তুলে দেবে, তাই তিনি বললেন, তোমরা সকলে শুচি নও। তাদের পা ধুয়ে দেওয়ার পর তিনি গায়ের জামাটা পরে নিয়ে আবার খাওয়ার আসনে গিয়ে বসলেন। তখন তিনি তাদের বললেন, আমি এখন তোমাদের জন্যে কি করলাম তোমরা কি তা বুঝতে পারছ? তোমরা তো আমাকে গুরু বা প্রভু বলে ডাকো, আর ঠিকই বলো, আমি তো সত্যি তাই। কাজেই প্রভু ও গুরু হয়ে আমি যখন তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়া উচিত। আমি তো এখন তোমাদের সামনে একটি আদর্শই তুলে ধরলাম। আমি তোমাদের জন্য যেমনটি করলাম, আমি চাই তোমরাও ঠিক তেমনটি করবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।